বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের অথেন্টিক হান্ডি কোরমা মাটনের করে দেখাচ্ছি। এই হান্ডি কোরমাটা করতে আমার এখানে আছে 1.5 কেজি মাংস, পাঁঠার মাংস। মাংসটা কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা দোকানে গিয়ে না বলতে হবে যে আমি কোরমা করব, তাহলে কোরমার পিসের মতন এরকম ছোট টুকরো খণ্ড খণ্ড করে কেটে দেবে, তাতে ভালো হয়। অন্য মাংসে যে ভালো হয় না তা না, ওই কিছু রান্নার কিছু স্পেশাল থাকে তো তাই। আচ্ছা, এইটা করতে আমি নিচ্ছি আমার এই মাংসের মাপে এই কাপের পুরো ফুল 1 কাপ ঘি। যে রান্নায় যেটা এটা লাগবেই, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। ঘি দিয়ে দিলাম। আচ্ছা, এই ঘিয়ে আমি 2টো দারচিনি আর 2টো এলাচকে থেতো করে এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এরকম, আমার কাছে ঘরে পাতা আছে, আপনাদের যেরকম হবে পুরো 1 বাটি ভর্তি, এরকম ধরুন 200 গ্রাম তো হবে। পুরো দইটা কোনো ফাটাবো না, কিছু করব না, কারণ এই আসল এই কোরমাটায় ছানা কাটা মাংসের মতন হবে। এটা আমি পুরোটা দিয়ে দেবো এর ভেতরে। খুব জোর ছটকে উঠেছিল, আমি একেবারে ক্যামেরা নিয়ে একটু সরে গেছিলাম। আসলে দই ঘিয়ের মধ্যে পড়েছে তো আগুনে, ছটকে উঠেছে। এইবার আমি এটা কীরকম নাড়বো দেখুন, নাড়তে নাড়তে কীরকম হবে, এটা কীরকম ছানা কাটা মতন হয়ে যাবে, ওই ফর্মটা আনতে হবে। তো আমার কিন্তু আঁচটা পুরো এতে আছে, একদম হিটে আছে। এই ছানা কাটাটা করব, খুব ধরে রান্না কিন্তু একটু, হ্যাঁ, ধৈর্য ধরে করার রান্না। এটা হটপট করে কুকারে বসিয়ে দিলাম সেরাম রান্না নয়। বোঝা যাচ্ছে? দইটা এর সাথে মিশছে। এখন আমি এর ভেতরে দিয়ে দেব পুরো ভর্তি করে 2 চামচ রসুন। খুব রসুন লাগবে রান্নাটায়, আসলে মাংসের মাপের ওপরে। আমি এই একটা ভর্তি উবু চামচ দিয়েছি, একটা মাপা চামচ রসুন দিলাম। গ্যাসটা কিন্তু ফুল ফ্লেমে বাড়ানোই রয়েছে। বা রসুন দিয়ে এটাকে কষাবো এরকম এর ভেতরে। রসুন, গোটা গরম মশলা, ঘি, দই একসাথে এটা কষছে। দিয়ে দিলাম আদা 1 চা চামচ। অবশ্যই বানাবেন, এটা দুর্ধর্ষ খেতে হয়। এটা এই রান্নাটাতে কিন্তু কোনো টমেটো চলবে না, টমেটো, লেবুর রস এসব চলবে না। এখানে শুকনো মশলা দেব, 2 চামচ উবু ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, মাপা জিরের গুঁড়োটা কম, 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, একটা গোটা তেজপাতা। এখানে মশলা, এই যে দেখাচ্ছি মশলা কিরকম হয়ে গেছে, বোঝা যাচ্ছে ছানা কাটার। এই যে, তার মানে মশলা হয়ে গেছে। এবারে এর ভেতরে মাংস দেব।
এবারে নুন দেব, আগে কম দেব পরে আবার দেব, প্রথমেই বেশি দিয়ে একসাথে দিয়ে দেবো না। আমি এই 1 চামচের উবু দিলাম, পরে আবার লাগলে দেবো। নুনটা তো যার যার তার, এটা তো বলা যায় না যে এতটাই দিতে হবে। আমি আমার মতন করে দিলাম, পরে আর একবার চেখে নেব, নিয়ে দেখবো নুন কতটা লাগবে, তারপরে এইবার আমি এটাকে ভালো করে এর সাথে মেশাবো। গ্যাসটা দিলাম বাড়িয়ে, আমি কমিয়ে দিয়েছিলাম মাটনটা দেওয়ার সময়। প্রথমে একটু বড় আঁচে রেখে এটাকে ঢিম করে দেবো। এটা প্রায় ঘন্টাখানেক লাগবে মনে হয়, মানে লাগার কথা আর কি। তাও সেরকম ভালো মাংস হলে অনেক সময় আছে যে একটু আগেই হয়ে যায়, তবে মিনিমাম হাতে একটু টাইম নিয়েই, এগুলো তো রোজ হবে না, কালে ভদ্রে হলো এত ঘি টি দিয়ে, তবে করলে आप लोग बना के देखिए कैसा लगता है, ये कैसे बनता है, कैसे है टेस्ट। बहुत यम्मी टेस्टी है ये, और ये ऑथेंटिक कोरमा है, হান্ডি কোরমা ভীষণ ভালো। আমি একটু নেড়ে নেড়ে দিলাম সব জায়গায়, দিয়ে ঢাকা দেব। কিন্তু আমি এটাকে এবারে ঢাকা চাপা দিচ্ছি, দিয়ে এই যে দেখিয়ে নিচ্ছি কিন্তু কীরকম অবস্থায়, এই যে ঝোলটা কিন্তু ফুটে ফুটে ওপরে উঠে আসছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার আমি গ্যাস কমিয়ে দেব, একদম লো করে দেবো। সিম দিলাম না, মানে সিমের থেকে একটু বেশি, যেটাকে মিডিয়াম টু লোয়ের লো বলা হয়। এটা তাহলে একটু হোক, আবার খুলে খুলে দেখবো। আচ্ছা, আমার প্রায় 30 মিনিট হয়ে গেছে, ওই ঢিমি আছে একদম সিমে এটা করতে দিয়েছিলাম। এবার দিয়ে এবার নেক্সট জিনিস দেখাচ্ছি। বাহ, খুব সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর, সমস্ত দই টই সব ভেতরে কীরকম উঠে এসছে। এরপরে আমি ওখানে জল গরম বসিয়েছি, যেহেতু আমার একটু কোরমায় ঝোল লাগবে, তাই আমি একটু গরম জল দেব। যাদের লাগবে না তারা এটাই ঢিমি ঢিমি করে করে এরকম গায়ে মাখা খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবারে আমি নেক্সট দেব হচ্ছে এই পেঁয়াজ ভাজা। এই পেঁয়াজ ভাজাটা দুভাবে দেব। এইটা হচ্ছে যে গোলাপি ভাব নরম নরম করে করা পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, একটু দিয়ে একটু নাড়বো, দেখছি। ভালো করে নাড়ছি, কি সুন্দর রঙটা হয়েছে না, গন্ধটা যা সুন্দর বেরিয়েছে কি বলবো। ঘি, গরম মশলা, রসুন, ওদিকে আমার জল ফুটে গেছে, জলটা বন্ধ করে দিচ্ছি। আমি একটু জল দেবো বলে জলটা টকটক করে ফুটিয়ে নিলাম, কিন্তু আমি কিন্তু একদম ঢিম আছে দেখাচ্ছি, হ্যাঁ, একটা একদমই ঢিমে আছে। এখন আমি কষিয়ে নিচ্ছি একটু পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ আবার দেবো, পেঁয়াজটা আমি দুবারে দেবো। ভালো করে কষে একটু মাংসটাকে দেখে নেব, এখন মাংসের অবস্থাটা কি আছে একটু দেখে নিচ্ছি। বাহ, বেশ ভালো নরম হয়ে এসছে। আচ্ছা, এইবার আমি দিচ্ছি এই আমার মোট ওই পেঁয়াজটা আর এই পেঁয়াজ নিয়ে মোট বড় বড় 4টে পেঁয়াজ এরকম ভেজে নিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে এরকম হাতে একদম চটকে, মানে বেরেস্তাটাকে আমি চটকে এরকম ছোট করে নিয়েছি, ঠিক আছে। ওইটা করে এরকমভাবে দিয়ে দিলাম। এটা একটা ওই যে যেরকম বেরেস্তার কালারটা আসে, ওই কালারটা আসবে, একটা আর কি ব্রাউন কালচে কালারটা আসবে। একদম হাতে চটকে দিলাম গুঁড়ো করে। দিয়ে গ্যাসটা বাড়ালাম একটু, এইবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার এই বেরেস্তাটা দিয়ে, মানে ভাজা পেঁয়াজটা, ফ্রাইড অনিয়ন দিয়ে ভালো করে কষাবো। এত সুন্দর হবে এটা বানালে, তারপর থেকে আমি যা ফিডব্যাক চাই বলে দিলাম, আমাকে জানাতেই হবে
कैसा हुआ, कैसा बना ये हांडी वाला ऑथेंटिक कोरमा। আমি একটু ঝোল চাই আমার, কারণ আমার এটা পোলাও দিয়ে খাওয়া হবে, তাই আমি একটু ঝোল নেব। আমি এখান থেকে ফুটনো জল হাতায় করে করে মাপ করে দিয়ে দেবো। ঝপ করে দেবো না, যদি বেশি পড়ে যায় আমার একটু মাপ করে দেবো। 6 হাতা দিয়ে এই রাইস পুরে 6 স্পুন দিয়ে দেখবো মেরে। আর মিনিট 10 মিনিটস মতন রাখবো, রেখে একটু গরম মশলা দিয়ে এই এর চেয়ে বেশি আমি আর জল দেবো না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব না, হাফ চা চামচ, হাফ টিস্পুন। আর একটু সল্ট। গ্যাসটাকে একদম সিমে করে দিলাম, আবার দিয়ে নাড়বো, নাড়ার সময় একটু কমিয়ে দিই, নাহলে ওই যে এগুলো ছিটে আসে, গায়ে লেগে যায়। আমি কিন্তু আগেই বলছি রান্নাটা কিন্তু জল ছাড়াই, যদি যারা ড্রাই খাবে তাদের কিন্তু জল ছাড়াই চলবে। ওই যে দইয়ের যে দেখলেন যে ওপরে ভেসে উঠেছে ওটাতেই হয়ে যাবে। আমি এই জলটুকু একটু দিলাম, আমি আগেই বললাম আমার একটু কোরমায় গ্রেভি লাগবে, সেই জন্য আমি দিলাম। আমি আর একবার দেখে নিই মাটনটা কতটা কি হয়েছে, নরম মতন, সেই বুঝে টাইমে আমি দেখে নামিয়ে নেব। বেশ ভালো নরম হয়ে গেছে। আর মিনিট 15 রেখে তারপরে আমি নামিয়ে নেব। গরম মশলা দেবো, ঘি তো দেওয়া হয়েই গেছে। কালারটা দেখুন কি দুর্দান্ত এসছে। আচ্ছা, যেহেতু এটার নাম কোরমা, যেহেতু এটা কোরমা, একটু তো মিষ্টি মিষ্টি লাগবে, একটু চিনি ছিটে দিয়ে দিলাম। হ্যাঁ, একটু হোক। এবার হয়ে গেছে নিশ্চয়ই, ঢাকা খুলে দেখে নিচ্ছি। বাহ, কমপ্লিট। দেখুন কি সুন্দর কালার এসছে, তেল তেল ভেসে, ঘি ভেসে, কিরকম লাগছে কালারটা। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে কি করছি, এখানে 1 চামচ এমনি যে গরম মশলা, সেই গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এইটুকু একটুখানি পিঞ্চ, এই যে মানে কতটুকু হবে এটা, মানে 4 চামচের সিকি চামচ জায়ফলের গুঁড়ো আর একটু জয়ত্রীর গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। জয়ত্রী, আমি এগুলোকে একদম এরকম ক্রাশ করে নিয়েছি। হ্যাঁ, এই এরকম ক্রাশ করে নিয়েছি, কিন্তু কোনো করিনি, ভাজাভুজি শাঁকাশুকি কিছুই করিনি, জাস্ট নর্মাল এরকম দিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। বেশি দিলে খারাপ হয়ে যাবে। এই ছড়িয়ে দিলাম, দিয়ে নেড়ে এরপরে দিয়ে ঘি তেল একদম। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। হ্যাঁ, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, পছন্দ হলে জানাবেন, খাবেন খাওয়াবেন। যে কোনো উৎসব পার্বণে ভালো কিছুতে তো এটা বানানোই যেতে পারে, তাই না? গ্রেভিটাও দেখিয়ে দিই আমি কীরকম হয়েছে। এই যে কীরকম লাগছে গ্রেভি। চাইলে একদম ড্রাই করেও করা যায়, আমি একটু গ্রেভি রেখেই করলাম, আমার গ্রেভি লাগবে। ঠিক আছে, দেখুন এই হান্ডি কোরমা, মাটন হান্ডি কোরমা কিরকম হয়েছে, কিরকম লাগছে, দারুণ না? সামনের থেকে দেখাচ্ছি।
একদম এই দেখুন কেটে চলে আসবে একদম স্পুনে, দেখছেন কিরম তুলতুলে হয়ে গেছে। আমার মোট টোটাল টাইমটা আমি বলে দিচ্ছি, আমার টোটাল টাইম লেগেছে 55 মিনিটস। 55 মিনিট কষিয়ে রান্না হতে সময় লেগেছে। এটা মাটনের ওপরে নির্ভর করবে, কম বেশি হতেই পারে 10-15 মিনিট। ঠিক আছে, আজ আসছি, খুব ভালো থাকবেন।